আজকে লতা রান্না করব সেই রেসিপি থাকছে আজকে। এখানে আমি লতাগুলোকে প্রথমে ফুটানো পানির থেকে এরকম নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিচ্ছি, এতে করে গলাও ধরার ভয় থাকবে না আর পরিষ্কারও হয়ে যাবে সুন্দর করে। যাই হোক, আমি গুছিয়ে নিয়েছি, রান্না করব চিংড়ি মাছ, শুটকি দুইটা দিয়েই আজকে লতাটা রান্না করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি তেল গরম করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এখান দিয়ে দিলাম শুটকিগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে শুটকিটা দারুণ একটা স্মেল আসে, ভালো লাগে। যাই হোক, শুটকিটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে চিংড়ি মাছের একটা সুঘ্রাণ বের হয়, টেস্টটা ভালো আসবে। এই তো হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ করে স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো কাঁচামরিচ বাটা। এটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হলে রসুনের গন্ধ, মশলার গন্ধটা একদমই চলে যাবে। তাহলে যে কোনো তরকারিটা এইভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটার টেস্টটা কিন্তু অনেক পরিমাণে বেশি আসবে, ভালো আসবে। এই তো 1/2 কাপের মতো পানি দিয়ে এই মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে উপরে এরকম তেল ভেসে উঠবে, তাহলে বোঝা যাবে যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি কিছুটা কাঁঠালের বিচি ইউজ করেছি। কাঁঠালের বিচিটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। আমার ছিল তাই আমি দিয়ে দিয়েছি। দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে খেতে, আর একটা অন্যরকম টেস্ট আসে। এই তো লতাগুলো দিয়ে এখন কয়েকটা আস্ত লাল এবং সবুজ মরিচ দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার এই লতাগুলো একদম নতুন। আমি সিদ্ধ করার সময় যে পানিটা লতার গায়ে ছিল সেটাতেই আমার রান্না হয়ে যাবে। মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব। আমি এখানে আর কোনো পানি ইউজ করব না। নেড়ে ছেড়ে দিতেই দেখা গেছে লতাটা একদমই সিদ্ধ হয়ে গেছে বা হয়ে গিয়েছে। এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পানি দিলে লেতলেতা একদম গাদা গাদা হয়ে যাবে, তাই পানি দেওয়ার প্রয়োজন নেই। চুলার আঁচ মিডিয়াম রেখে এইভাবে উল্টে পাল্টে দিলেই লতাটা হয়ে যাবে। এতে করে লতাটার টেস্ট আরও বেশি ভালো আসবে। এই তো আলতো হাতে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লতাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। যাই হোক, রেসিপিটা যদি ভালো লেগে থাকে